চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা 13 আর্টিকেল 13 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, যা মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে। এই ধারা অনুযায়ী কোনো আইন মৌলিক অধিকার লঙ্ঘন করলে সেটি শূন্য বৈধ বলে গণ্য হবে। নিচে ধারাটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। ধারা 13 আইন এবং মৌলিক অধিকারের সাথে তার সম্পর্ক। ধারা 13(1) সংবিধান প্রণয়নের আগে ভারতে প্রচলিত সব আইন, যতদূর পর্যন্ত তারা সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকারগুলোর পরিপন্থী, ততদূর পর্যন্ত তারা শূন্য বৈধ হয়ে যাবে। উদাহরণ, ব্রিটিশ শাসনামলে প্রণীত কোনো আইন যদি কোনো মৌলিক অধিকারের বিরোধী হয়, তাহলে তা আর কার্যকর থাকবে না। ধারা 13(2) রাষ্ট্র এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না যা মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করে। যদি এমন কোনো আইন প্রণয়ন করা হয়, তাহলে তা সংশ্লিষ্ট অংশে শূন্য বলে বিবেচিত হবে। অর্থাৎ সংবিধানের পরে প্রণীত আইনও যদি মৌলিক অধিকার বিরোধী হয়, তাও বাতিল বলে গণ্য হবে। ধারা 13(3) এই উপধারায় কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হয়েছে। ল বলতে বোঝানো হয়েছে অধ্যাদেশ, অর্ডিন্যান্স, আদেশ, অর্ডার, বিধি, রুল, প্রবিধান, রেগুলেশন, প্রথা, কাস্টম এবং ইউসেজ, যা কোনো আদালত দ্বারা আইন হিসেবে স্বীকৃত। লজ ইন ফোর্স বলতে বোঝানো হয়েছে সংবিধান প্রণয়নের সময় প্রচলিত আইন। ধারা 13(4) এই উপধারাটি 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছে। এটি বলে যে সংবিধানের ধারা 368 অনুযায়ী সংবিধান সংশোধনকে ধারা 13 এর আওতায় আনা যাবে না। অর্থ, সংবিধান সংশোধন, যেমন মৌলিক অধিকার সংশোধন, কোনো আদালত বাতিল করতে পারবে না শুধুমাত্র এই যুক্তিতে যে তা ধারা 13 লঙ্ঘন করছে। গুরুত্বপূর্ণ মামলার রেফারেন্স: 1. কেশবানন্দা ভারতী ভি. স্টেট অফ কেরালা 1973। এই মামলায় বলা হয়েছিল যে সংবিধানের মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না, ইভেন সংবিধান সংশোধনের মাধ্যমে। 2. মানারভা মিলস ভি. ইউনিয়ন অফ ইন্ডিয়া 1980। এখানে বলা হয় ধারা 13 অনুযায়ী আইন মৌলিক অধিকার লঙ্ঘন করলে তা বাতিলযোগ্য। উপসংহার: ধারা 13 হল ভারতীয় সংবিধানের একটি রক্ষা কবচ, যা নিশ্চিত করে যে রাষ্ট্র বা আইন প্রণয়নকারী কোনো সংস্থা এমন আইন প্রণয়ন করতে পারবে না যা নাগরিকের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। এটি বিচার ব্যবস্থাকে এমন আইনের বৈধতা পরীক্ষা করার ক্ষমতা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।